নমস্কার বন্ধুরা, আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে বাঙালিদের একটা প্রিয় খাবার শুক্তো। এখানে শুক্তো রান্না করার আনাজগুলি আমি কেটে নিয়েছি। এখানে লাগছে বেগুন, মিষ্টি আলু, বরবটি, কাঁচা কলা, এমনি আলু, পেঁপে, পটল ও করলা। এছাড়াও লাগছে বড়ি, একটি নারকেল এবং মশলার জন্য লাগছে এখানে দুরকম সর্ষে, পোস্ত ও এখানে রাঁধুনি। পরিমাণ মতো এখানে একটু আদা নিয়ে আদাটিকে একটু ছোট করে কেটে নিয়েছি এবং একটি মিক্সির বাটিতে রেখে দিয়েছি। এরপর যে মশলাটি নিয়েছিলাম সেগুলো একটু ঢেলে রাখলাম। এবার নারকেলটিকে ফাটিয়ে নিয়েছি। ওই নারকেলের জলটি ওই মশলার মধ্যে ঢেলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার নারকেলটি কুড়িয়ে নিয়ে 3 চামচ মতো নারকেল কোড়া ওই যে মশলাটি রেখেছিলাম ভিজিয়ে ওর মধ্যে দিয়ে দেব এবং তার মধ্যে 3টে তেজপাতা দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার শুকনো কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন আর রাঁধুনি আলাদা আলাদা ভেজে তুলে রাখবো। এবার কড়াইতে তেল দিয়ে, এখানে আমি সাদা তেল ইউজ করেছি, আপনারা সর্ষে তেলও ইউজ করতে পারেন, সয়াবিন অয়েল ইউজ করেছি। এর মধ্যে এবার বড়িটা দিয়ে ভেজে নেব। বড়িটার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। এতে কি হবে, ঘিয়ের যে গন্ধটা বড়ির মধ্যে ঢুকে যাবে। বড়ি ভাজা হয়ে গিয়েছে, বড়িটা তুলে রাখলাম সাইড করে। এরপর ওই তেলের মধ্যেই এবারে আলুটা সামান্য নুন দিয়ে লাল করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতেই যে ভাজা মশলাটি রেখেছিলাম তার মধ্যে একটু জোয়ানটা কিন্তু ভাজা না, কাঁচা জোয়ান একটু মিশিয়ে রেখে দেব। আলু ভাজা হয়ে গেছে, এরপরে আমি ওই তেলেই কাঁচকলাগুলিকেও ভেজে নেব। এরপর আমি পেঁপে ও মিষ্টি আলুটিও এই একই পদ্ধতিতেই ভেজে নেব। এরপর সজনে ডাঁটা, বরবটি আর দুটো যে পটল দিয়েছিলাম সেটাও ভালো করে ভেজে নেব। এবার আমি বেগুনটিকেও লাল করে ভেজে আলাদাভাবে তুলে রাখবো। এটা শুক্তো রান্নার শেষে ব্যবহার হবে। সব শেষে এবার করলাটা লাল করে ভেজে তুলে নেব। সব সবজি ভাজা আমার কমপ্লিট। এবার কড়াইতে 5 ফোড়ন ও তেজপাতা ফোড়ন দিয়ে যে পেস্ট করা মশলাটা আমি ঢেলে একটু জল দিয়ে নাড়াতে থাকবো। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি আস্তে আস্তে সবজিগুলো সব মশলার মধ্যে ঢেলে দেব। এবার আস্তে আস্তে কিছুক্ষণ সবজিগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে। একটু হালকা করে জল দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করতে হবে। এরপর আমি একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো। এবার আমি দুধটা ঢেলে দেব। এখানে নারকেলের দুধ ব্যবহার করেছি, আপনারা পারলে এমনি যে মাদার ডেয়ারির দুধ পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন, আবার পাউডার দুধও গুলে ব্যবহার করতে পারেন। এবার আমি কিছু পরিমাণ মতো চিনি দিয়ে দেব আর
তারপর আমি ঘি দেবো এবং ঘি দেওয়ার পর বড়িগুলো ঢেলে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এই ফাঁকে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেবো। শুক্তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অল্প একটু চালের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে মিশিয়ে নেব। শুক্তো রান্না প্রায় কমপ্লিট। এবার আমি যে ভাজা মশলাটি গুঁড়িয়ে রেখেছিলাম সেটা অল্প পরিমাণে উপর থেকে ছড়িয়ে দেবো। তারপর একটু নাড়াচাড়া করবো। শুক্তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আমি যেমনভাবে ঠিক শুক্তোটি রান্না করলাম ঠিক আপনারা এইভাবেই করে দেখুন, যে দারুণ লাগবে। যখন আমি মশলাটি দিলাম তখনই বেগুনটা আমি দিয়ে দিয়েছিলাম। বেগুনটা দিয়ে নামিয়ে দিতে হবে জাস্ট। দেখবেন যে গরমটা থাকবে ওর মধ্যেই বেগুনটা পুরোপুরি মানে বেশি নাড়াচাড়া করা যাবে না, বেগুন কিন্তু গলে যাবে না। রান্নাটি যদি পছন্দ হয়ে থাকে আপনারা একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।